warahmatullahi wabarakatuh. Nahmaduhu nusalli ala rasulihil karim. Amma ba'du. Faqad qala Allahu ta'ala fi kalamihil majid wal furqanihil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Rabbi habli minas salihin. Fabasyarnahu bighulamin halim. সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকলে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন এবং কিছু কোরআন থেকে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করলেন। এই জন্য আমরা আবারও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর শানে আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আলোচনা করেছি মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিলুল্লাহ উপাধি দিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরম বন্ধু হিসাবে ডাক দিলেন। সব নবীদেরকে আল্লাহ পরীক্ষা করছেন। এতেই বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করার পরে আল্লাহ সম্মান দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন। নমরুদের বিশাল আগুনের কুণ্ড সেখানে ফালাই দিলেন। 40 দিন পর্যন্ত সেখানে থাকলেন। নমরুদের আগুনের কুণ্ডকে ফুলের বাগিচা কে বানায় দিয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষা করলেন। আবার 120 বছর, 90 বছর, কোনো কোনো কিতাবে লেখে বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আল্লাহ সন্তান দান করলেন। আমি বলেছিলাম ওনার বিবি হলেন, প্রথম বিবি হলো
বিবি সারা, দ্বিতীয় বিবি হলেন বিবি হাজেরা। আমাদের অনেকেরই মুখস্থ বিবি হাজেরার নামটা। তো বিবি হাজেরার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করলেন। এ সন্তানের নাম রাখলেন ইসমাইল আলাইহিস সালাম। এরপর বিবি সারার গর্ভেও আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। তার নাম রাখলেন ইসহাক আলাইহিস সালাম। আর বিবি সারার গর্ভে যে আল্লাহ সন্তান দান করলেন, ইসহাকের বংশধর অনেক নবী, তার বংশে অনেক নবী, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের বংশের মধ্যে শুধু একজন নবী, মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন নবী। তার বংশের মধ্যে বিবি সারার গর্ভে আল্লাহ দান করলেন সন্তান, উনিও নবী, ওনার বংশে আসলেন অগণিত নবী, 4000-এর ঊর্ধ্বে। আর ইসমাইল আলাইহিস সালামের বংশে এনেকে আল্লাহ নবী বানালেন। ইসমাইল আলাইহিস সালামের বংশে নবী আসলেন শুধু একজন, কি নাম বললাম? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিবি সারার গর্ভে যে সন্তান দান করলেন, সেই সন্তানের বংশের মধ্যে নবী হলো 4000-এর উপরে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বিবি হাজেরার গর্ভের মধ্যে যেই সন্তান দান করলেন, তার নাম রাখলেন ইসমাইল। ইসমাইলের বংশে নবী আসলো শুধু একজন, সেই একজন নবী হলেন সব নবীদেরও নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন। ইমামুল মুরসালিন, উনি খাতামান নাবিয়্যিন, ইমামদের ইমাম, নবীদের সর্দার, নবীদের শিরোমণি, নবীদেরও মাতার মুকুট। একজন নবীর দাম বেশি না ধরেন 4000-এর উপরে যে নবী তার দাম বেশি? একজনকার দাম বেশি। যার হাতের মধ্যে থাকবে 8টি জান্নাতের চাবি, উনি হলেন জান্নাতের চাবিওয়ালা নবী। আমার ভাইরা, এই যে নবীকে দান করলেন ইসমাইল আলাইহিস সালামকে, আল্লাহ ইব্রাহিমকে কত পরীক্ষা করলেন। বিবি সারা ছিলেন বড় বিবি, এত মহব্বত ছিল বিবি হাজেরার সঙ্গে। যখন এই বিবি হাজেরার পেটের মধ্যে গর্ভে সন্তান আসলো, ইসমাইল আলাইহিস সালাম সন্তান প্রসব করল, বিবি সারার মনটা জানি কেমন খারাপ। এই খারাপ বিবি হাজেরার শুধু দোষেই ধরে, শুধু দোষেই ধরে। কি করি দোষ ধরা যায়? লম্বা কথাই লম্বা কথাগুলো বলবো না, শুধু টাচ দিয়ে সামনে যাই। এক পর্যায়ে বিবি হাজেরার নাক কানগুলো বিবি সারা ছিদ্র করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।
বলবেন হয়তো হুজুর নাক কান ছিদ্র করলে সুবহানাল্লাহ বলতে বললেন কেন? তার কারণ হলো যদি বিবি সারা যদি আজকে বিবি হাজেরার নাক আর কান ছিদ্র না করতো তাহলে আপনাদের বিবির কানের মধ্যে অলংকার, নাকের মধ্যে ফুল লাগাতে পারতেন না। অলংকার দিলে মানুষের সুন্দর বাড়ে না কমে? মেয়ে মানুষের বাড়ে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও জিব্রাইল তুমি চলে যাও, তুমি আমার বন্ধুর কাছে চলে যাও, ইব্রাহিমের কাছে চলে যাও। ইব্রাহিমকে তুমি বলো বিবি সারা তার বিবি হাজরার নাক কানগুলো ছিদ্র করে দিয়েছে, তুমি যাও তাকে বলে দাও তার নাক কানের মধ্যে অলংকার পরায়ে দেও। মুসলমান, অলংকার পরায় দিলে মহিলাদের সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যায়, তার সৌন্দর্যটা ফুটে ওঠে। এখন দেখা যায় বিবি হাজরার চেহারাটা আরো সৌন্দর্য বেশি বাড়ে গেছে। বিবি সারা কয় হায় রে এ কি হলো? এবারে মন খারাপ কয় স্বামী, স্বামী আমার, তুমি যদি আমাকে চাও, আমাকে ভালোবাসো, আমাকে চাও, তাহলে একটা কাজ করতে হবে। কি কাজ? ইসমাইলকে আর বিবি হাজেরাকে দুজনকে মরুভূমির মধ্যে রেখে দেওয়া লাগবে। কি আজীব কথা! বৃদ্ধ বয়সে আল্লাহ একটা সন্তান পাঠালেন, একটা সন্তান দান করলেন, এ কি বলে? অবাক হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল তুমি দেরি করো না, যত দ্রুত যত তাড়াতাড়ি করে তুমি জলদি করে চলে দাও, ইব্রাহিমের কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি বলে দাও ওই বিবি সারা যেই কথাটা বলছে, যেই হুকুম করেছে তুমি তাই করো। বিবি হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামকে তুমি মরুভূমির মধ্যে রেখে চলে আসো। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা শুরু হয়ে গেল। এই যে পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাম কতভাবে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করছে, আল্লাহ পরীক্ষা করছে। চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম গিয়া উটের পিঠের মধ্যে করে ছোট্ট সন্তান বিবি হাজরা আর সন্তানটা ইসমাইলকে নিয়ে চলছে। মুসলমান যাইতে আছে, চলতে 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 এক পর্যায়ে এক প্রান্ত থেকে চলে গেল এক প্রান্ত, যেখানে কোনো মানুষ নাই, যেখানে শুধু বালু আর বালু, বালু আর বালু। মুসলমান কিতাবের মধ্যে আছে প্রায় 40 কিলোমিটারের ঊর্ধ্বে হবে, এমন প্রায় 40 কিলোমিটারের ঊর্ধ্বে হবে। তার কোনো বাড়িঘর নাই, কোথাও কোনো বাড়িঘর খুঁজে পাওয়া যায় না, গাছপালা কিছুই নাই, শুধু বালু আর বালু, মরিচিকা আর মরিচিকা। শুধু মরুভূমির মধ্যে যখন পৌঁছে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান আর বিবিকে যখন নামাই দিয়ে চলে আসবেন, বিবি গো আমাকে থাকা যায় না, দ্রুতভাবে আমার গন্তব্য স্থানে চলে যেতে হবে। ডাক দিয়ে বললেন, স্বামী গো, হো আমার প্রাণের স্বামী, ছোট্ট সন্তান বৃদ্ধ বয়সে মহান আল্লাহ দান করেছে, এই সন্তান আর আমাকে কোথায় রেখে তুমি চলে যাও? শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজরাকে দিলেন কয়েকটা খেজুরের দানা আর এক মশক পানি দিয়ে সেখান থেকে বিবি হাজরার কাছ থেকে চলে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। বিবি হাজরা জিজ্ঞাসা করল, ও প্রাণের স্বামী, ও স্বামী গো আমার, একটা কথা বলি গো, বলেন তো দেখি। আমি তো জানি আল্লাহর বন্ধু, আল্লাহর নবীরা আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করতে পারে না। স্বামী গো, নিঃসন্দেহ তুমি আল্লাহর হুকুম ছাড়া করো নাই, একটা কথা শুধু বলি স্বামী, আমার কাছ থেকে তুমি চলে যাও,
কোনো বাধা নাই, তুমি আমাকে মরুভূমিতে ফেলে চলে যাও, আমি নিষেধ করব না। কিন্তু স্বামী গো, কয়েকটা খেজুরের দানা হাতে দিলা আর এক মশক পানি দিলে না, কয়দিন যাবে? ছোট্ট সন্তান না খেয়ে ছটপট করে থাকবে। ও স্বামী, তোমার কাছে একটা আবদার করি, করজোরে অনুরোধ করি, তুমি তো আল্লাহর বন্ধু, তুমি আল্লাহর কাছে একটু দরখাস্ত করো, ফরিয়াদ করো, আল্লাহর কাছে দোয়া করে দাও, মহান আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের রিজিকের ফয়সালা করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে আর বিবিকে যখন মরুভূমির মধ্যে ফেলে আসে আল্লাহর কাছে দোয়া করলেন, রাব্বুল আলামিন, হায় আল্লাহ, আমার ছোট্ট সন্তান আর বিবিকে তোমার হাতে সুপুর্দ করলাম, আল্লাহ তুমি নিজে কুদরতিভাবে তাদেরকে হেফাজত করিও। যেরকম সুবহানাল্লাহ। ছোট্ট সন্তান, এই যে ছোট্ট এতটুকু সন্তানকে নিয়ে, দুধের সন্তান, এই সন্তানকে নিয়ে মরুভূমিতে রেখে আসলো। লম্বা কথা বাপজান, লম্বা করব না, সংক্ষেপে কথাগুলো বলে দেয়। মরুভূমির মধ্যে কয়েকদিনের মধ্যে বিবি হাজেরার খেজুরের দানা শেষ হয়ে গেল, পানি মশকও শেষ হলো। এক মশক পানি কয়দিন যায়? তার মানে হলো এক কলস পানি, পানিও শেষ হয়ে গেল, আর খানা নাই। 3 দিন 4 দিন পর্যন্ত বিবি হাজরা অনাহারে থাকে, খানার কোনো ব্যবস্থা নাই। স্তনের দুধ শুকিয়ে গেল, সন্তান কান্নাকাটি করে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল, সন্তানের জীবন যায় যায় অবস্থা। বিবি হাজরা দৌড় দিয়ে গেল এক প্রান্তে, পানি তালাশ করে পানি তালাশ করতে চলে গেল। সেখানে পানি পায় না, আর একদিকে যায়, সেখানে পায় না, আর একদিকে যায়। বাপজান, আল্লাহর নবীদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই পরীক্ষা করে থাকেন। আল্লাহর বান্দি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল, সন্তান দেখা যায় আবার পানির দিকে যায়। সন্তানের কান্না যখন মায়ের কানের মধ্যে পৌঁছে যায়, সঙ্গে সঙ্গে আবার মা দৌড় দিয়ে আসে, সন্তানের কাছে আসে, দেখে সন্তান বেঁচে আছে কি নাই, আবার চলে যায় বাবা বাবা। সন্তানের মাথা বুলাই দিয়ে যখন আমার চলে যায়, পানির তালাশে যায়, পানি পায় না, সন্তান মরে যায় অবস্থা, এমন অবস্থা। আবার দৌড় দিয়ে চলে আসলেন বিবি হাজরা, চলে আসলেন। বাপজান, যত দূরে যাক না কেন, কোনো সন্তান যদি বাড়িতে কান্নাকাটি করে, সন্তানের কোনো বিপদ হয়ে যায়, সঙ্গে সঙ্গে কেউ না জানলো আমার মায়ের মনে জানা পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বিদেশেতে কারো যদি সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে না জানে তাহার মায়। বিদেশে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে, কেউ না জানিতে মায়ের মন জানি ফেলে। কিভাবে? হয়তো বলবে না এখন কি জিব্রাইল আছে? জিরে বাপজান, জিব্রাইল নাই। মার মন কেন জানি সাক্ষী দেয়, আমার সন্তানটা না জানি বিপদ হয়ে গেছে। বনে থাকে বনবাদুড়ি, আরে বনে থাকে বনবাদুড়ি, ছাও জ্বলে তার বুকে, এমনই মা ছাও ছাড়ে না আসলে হাজার দুঃখে। মা, যার ঘরে মা আছে তার ঘরে রহমত আছে, যার মা নাই সে ঘরে রহমতের দরজা একটা হলো বন্ধ। মার থেকে যে রহমত আসে, মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত, পুরুষের পায়ের নিচে হলো জুতা, মার পায়ের নিচে হলো জান্নাত। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও মুসলমানেরা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ নবী ঘোষণা করলেন, ও আমার বান্দা বান্দিরা, ও আমার উম্মতেরা, ও দুনিয়ার মানুষেরা, আমি রাসূল ঘোষণা করলাম,
মায়ের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত। বাবা, যাদের মা আছে মাকে খেদমত করো। মাকে জান্নাতে যাইতে হলে মাকে সন্তুষ্ট রাখা লাগবে। মা যদি অসন্তুষ্ট হয়ে যায় জান্নাতে যাওয়া বাপজান কঠিন হয়ে যাবে। জান্নাত পাবে নাকি আল্লাহ ভালো জানে, জান্নাত পাবা কিনা আল্লাহ ভালো জানে। কারণ মা হলো একটা সম্পদ, মানুষের বড় সম্পদ হলো মা। যেই ঘরের মধ্যে মা আছে সেই ঘরের মধ্যে শান্তি আছে বাপজান। লম্বা হয়ে যায় বাপজান, মা কেমন জিনিস একটু কথা বলে সামনের দিকে যাব। মাটা তার ঘরে আছে। যদি কোনো মানুষ হাটে যায়, বাজারে যায়, কাজ করার জন্য চলে যায়, যখন বাজার থেকে আসতে দেরি হয়ে যায় সবাই সব বাড়ির লোকগুলো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, খানা পিনা করে ঘুমিয়ে যায়, কিন্তু একমাত্র মা জেগে জেগে আছে। আমার সন্তান কখন বাড়িতে আসবে, আমি নিজ হাতে তাকে খানাটুকু দেব। খানা খাওয়ায় নিজে খানা খেয়ে তারপরে ঘুমায় যায়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, বাস্তব একটা কথা বলে দেই, সে কথা হলো আমার জীবন দশায় আমার জীবনে একটা কথা বলি। সে কথা হলো আমি যখন প্রোগ্রামে চলে যাই রাত 3টা বাজে 2টা বাজে, বাড়িতে আসার পরে দেখি দরজার মধ্যে তালা লাগায় ঘুমায় গেছে বাপজান। দরজার মধ্যে একটা দাগ দেওয়ার সঙ্গে সঙ্গে কেউ না শোনে। আমার বৃদ্ধ মা 110টি বৎসর হয়েছে, এই মা সঙ্গে সঙ্গে সে দরজা খুলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মা ডাকটি অতি আপন, আরে মা ডাকটি অতি আপন, জেনে রেখো ভাই, মায়ের মতো আপন ধনার এ জগতে নাই। সুবহানাল্লাহ কোন আমার ভাইরা। মা মুসলমান, শুধু একটা অক্ষর দিয়ে মা, মিম অক্ষর। একটু লক্ষ্য করেন তো দেখি, মিম দিয়ে মাদ্রাসা, মিম দিয়ে মক্তব, মিম দিয়ে মুফাসসির, মিম দিয়ে মুহাদ্দিস, মিম দিয়ে মুন্সি। মুসলমান, মিম দিয়ে হলো মক্কা, মিম দিয়ে মসজিদ, মিম দিয়ে মদিনা, মিম দিয়ে হলো মক্কা মদিনা, তারপরে হলো মিম দিয়ে হলো আমার মা। একটা অক্ষর মার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সংযুক্ত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই তো মা আমাদের। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান তো রেখে আসছেন, সন্তানের জীবন যা যায় অবস্থা, মা ঠিক থাকতে পারে না, মা ছটপট ছটপট করতেছে। যারা হজ করতে গেছে এরা জানে, আমার সভাপতি সাহেব জানবে, কারণ উনি আল্লাহ নিয়ে গেছে ওই জায়গায়, ওখানে সে দৌড় দিয়েছে সাফার থেকে মারোয়া, মারোয়ার থেকে সাফা, একবার নয় 2বার নয় 7টি বার দৌড় দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কারণ সাফা আর মারোয়া দৌড় দিয়েছে কে? বিবি হাজেরা। আমার ভাইরা, বিবি হাজরা যখন কোথাও পানি পায় না, দৌড় দিয়ে গেলো সাফার দিয়ে। সাফা পাহাড়ের মধ্যে উঁচু চূড়ার মধ্যে চড়ে দেখে পানি তালাশ করে, দেখা যায় মারোয়া পাহাড়ের মধ্যে পানি আছে। মারোয়া পাহাড়ে আসে আর সেখানে উঠে দেখে সাফার মধ্যে পানি, শুধু এখানে সাফা মারোয়ার মধ্যে পানি নাই, শুধু মধ্যস্থানের মধ্যে বালুগুলো আছে। বালু চিকমিক করে, এই বালুগুলো পানির মতো দেখা যায়। তাই তো বিবি হাজরা একবার নয় 2বার নয় সাফার থেকে মারোয়া, মারোয়ার থেকে সাফা 7টি বার দৌড় দিয়েছে। আমার মহান আল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, আমার বান্দির এই দৌড়কে আমি আল্লাহর খুব পছন্দ হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সাফাই বান্দির দৌড়কে আমি আল্লাহ ইবাদত হিসাবে কবুল করলাম। যেরকম সুবহানাল্লাহ। আজ থেকে কিয়ামতের আগ পর্যন্ত যতদিন মানুষ হজে আসবে, যেই মানুষগুলো সাফার থেকে মারোয়া, মারোয়ার থেকে সাফা 7টি বার দৌড় দেবে না, আমার মহান আল্লাহর ঘোষণা হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজিদের হজ আল্লাহ কবুল করবে না। যেরকম সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করতেছে, এর আলোচনাগুলো শুনে বুঝে আমাদেরকে আমার আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। সকলে একবার দোয়া করি দেন, বলেন আমিন। আর একবার জোরে কোন তো আমিন। জোরে বললে আল্লাহ কি হয়? খুশি হয়। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল